নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে আবারও জানাই নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি সকল দর্শক বন্ধুরা খুবই ভালো আছেন। এই যে দেখুন বন্ধুরা, এটা আমাদের বাড়ির পুঁই গাছ। পুঁই গাছে খুব সুন্দর কচি কচি নরম নরম পাতা হয়েছে। এই পাতাগুলি বন্ধুরা কিন্তু রান্না করে খেলে খুবই সুস্বাদু লাগে। ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যে সকল দর্শক বন্ধুরা পুঁই শাক খেতে ভালোবাসেন এবং যাদের প্রিয় শাক পুঁই শাক। বন্ধুরা, পুঁই শাক আমরা শাক হিসাবেও রান্না করে খেতে পারি, আবার পুঁই শাককে অন্যান্য সবজি বানিয়েও কিন্তু খাওয়া যায়। আমার তো পুঁই শাক আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে। অনেকেই আছেন যারা আবার মাছের সঙ্গেও পুঁই শাক মিশিয়ে রান্না করে খেয়ে থাকেন, যার স্বাদ কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা। তবে বন্ধুরা, পুঁই শাক অন্যান্য শাকের তুলনায় খুবই একটি জনপ্রিয় শাক। অনেকেরই এই শাক খুবই পছন্দের। আমি নিজেও কিন্তু পুঁই শাক খেতে খুবই পছন্দ করি বন্ধুরা। এই যে দেখুন, অনেকগুলো পুঁই শাক আমরা এখানে লাগিয়েছি আমাদের বাড়িতে। বাড়ির যে কোনো ফাঁকা অংশে খুবই কম সময়ে কিন্তু পুঁই শাক লাগালেই হয়ে যায়। পুঁই শাক লাগানোর পরে পুঁই শাকের গাছকে খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না। খুব কম পরিচর্যায় পুঁই শাক থেকে কিন্তু আমরা পাতা পেয়ে থাকি এবং পুঁই শাকের ডাঁটাও পেয়ে থাকি। বাড়িতে যদি একটু ফাঁকা জায়গা থাকে সেই জায়গাতেই কিন্তু পুঁই শাক খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়। শুধু যে আমরা পুঁই শাকের গাছ থেকে পুঁই শাকের পাতা নিতে পারি তা নয়, পুঁই শাকের ডাঁটাও কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার। পুঁই শাকের ডাঁটা দিয়েও আমরা নানা রকম জনপ্রিয় সবজি তৈরি করে নিতে পারি। বন্ধুরা, পুঁই শাক একটু ছোট ছোট থাকতেই যদি আমরা পুঁই শাককে কোনো একটা অবলম্বন দিয়ে দিই, তাহলে পুঁই শাক খুবই কম সময়ে কিন্তু লতানো হয়ে যায় এবং লতানো হওয়ার ফলে আমরা আরও বেশি পুঁই শাক একসঙ্গে পেয়ে থাকি। তাই বন্ধুরা, লাগাবার পরে পুঁই গাছে অবশ্যই অবলম্বন দেওয়া দরকার। তা যদি কোনো রশি হয় বা কোনো কাঠ জাতীয় জিনিস হয়, তা যদি দেওয়া যায় তাহলে কিন্তু পুঁই শাক খুবই সহজে উপরের দিকে উঠতে পারে এবং পুঁই শাক লতানো হয়ে থাকে। বন্ধুরা, পুঁই শাকের পাতাকে আমরা ভেজেও খেতে পারি। পুঁই শাকের পাতা অনেকটা পিচ্ছিল, তাই পুঁই শাকের ভাজা যদি শুকনো শুকনো করে ভাজা যায় তাহলে তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। বন্ধুরা, অনেকেই আছেন শাক খেতে পছন্দ করেন, আবার অনেক দর্শক বন্ধুরা আছেন যারা শাক খেতে ততটা বেশি পছন্দ করেন না। তবে বন্ধুরা, আপনারা যদি পুঁই শাকের পুষ্টিগুণ জেনে থাকেন তাহলে কিন্তু আপনারা আপনাদের খাদ্য তালিকায় এই শাকটিকে অবশ্যই যুক্ত করতে চাইবেন। পুঁই শাকে অনেক রকম ভিটামিন রয়েছে এবং খনিজ লবণ রয়েছে, যা আমাদের ত্বকের পক্ষে অনেক উপকারী। তাছাড়া যে সকল দর্শক বন্ধুদের ব্রণের মতো সমস্যা রয়েছে, তারা নিয়মিত কিন্তু পুঁই শাক খেতে পারেন, তাহলে তাদের ব্রণের মতো সমস্যা কিন্তু খুবই কম সময়ে সেরে যাবে। তাছাড়া যে সকল দর্শক বন্ধু দৃষ্টিশক্তিতে অসুবিধা রয়েছে, তারাও পুঁই শাক খেতে পারেন। তাতে কিন্তু আপনার দৃষ্টিশক্তির সমস্যা অল্প সময়ের মধ্যেই দূর হয়ে যাবে। তাছাড়া যে সকল দর্শক বন্ধুর নিয়মিত মাথা ব্যথা হয়ে থাকে, তারাও কিন্তু পুঁই শাক খেতে পারেন। তাদের পক্ষে কিন্তু এই পুঁই শাক একেবারে রামবাণ। তাই বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সেই জায়গাতে অবশ্যই পুঁই শাক লাগাবেন এবং আপনাদের খাদ্য তালিকায় পুঁই শাককে যুক্ত করবেন, যা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। বন্ধুরা, আমি যেটুকু তথ্য জানি সেই তথ্য আপনাদেরকে জানালাম এবং আমাদের বাড়ির পুঁই গাছগুলো আপনাদেরকে দেখালাম যে আমরা কেমনভাবে বাড়িতে পুঁই গাছ লাগিয়েছি। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন কোনো বন্ধু যদি চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।